এই কলবটা যার খারাপ তার সবই খারাপ। কলব মানে অন্তর, এই অন্তর যার খারাপ তার ভিতরে হিংসায় ভরা থাকে। তার ভিতরে হিংসায় কি থাকে? ভরা থাকে। সে নিজের অন্যায়কে অন্যায় মনে করে না, নিজের অপরাধকে অপরাধ মনে করে না। কি বললে কি হবে ওটা চিন্তা চেতনা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা মান্নাতাল্লাহ বিকলবিন সালিম, তুমি কলবে সালিম করো, আত্মশুদ্ধির মাধ্যমে জীবন যাপন করো। নবীজি বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। উম্মতেরা রে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার কলব দেখে বিচার ফয়সালা করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর সামনে উঠতে হবে, মহান রবের দরবারে দাঁড়াতে হবে। এই জন্য নবী আমার ডেকে বলে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়া আমার আর আপনার জন্য চিরস্থায়ী দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই দুনিয়াতে এখন আছো, আগামী দিন যে থাকবা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য যতক্ষণ আছো তুমি মাওলার সাথে কানেকশন করে, তোমার রবের সাথে সম্পর্ক জোরদার করে, নেক আমল করে, আল্লাহ ওয়ালা হয়ে, নবী ওয়ালা হয়ে তোমার জীবনটাকে পাক ও পবিত্র বানাইয়া দুনিয়ার জীবন থেকে, বিদেশ থেকে তুমি নিজ দেশে ঢুকো, তোমার আপন আপন দেশে তুমি চলে যাও। যেই দেশে গেলে তোমার আল্লাহ এবং মদিনার রাসূল তোমার পাশে থাকবে। তুমি যদি দুনিয়াতে আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে, ইসলামী আন্দোলন করতে করতে, ইসলামের উপরে তোমার নিজকে প্রতিষ্ঠা করে, হকের উপরে নিজকে রেখে হকের দাওয়াত দিতে দিতে যদি তুমি মরতে পারো, দুনিয়াবাসী দেখবে দুনিয়ার থেকে তুমি একা খালি চলে গেছো। আসলে একা নয়, তোমার সাথে আছে তোমার আল্লাহ। তাই আমার ভাইয়েরা, নবীজির হাদিস শরীফ অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আমাদের বিচার ফয়সালা হবে কলব দেখে। উপরে তো আমাদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি, এলাকাবাসী সবাইরে সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? উপরে সুন্দর দেখা যায়, উপরে সুন্দর দেখা যায়, ভিতরে কি আছে ভিতরের খবর একজন রাখে, তিনি আমার আল্লাহ। আমার আর আপনার ভিতরের খবর যিনি রাখে তিনি কে? মহান রব্বুল আলামিন সব খবর রাখে। ওই আল্লাহর কাছে যদি আমরা ধরা পড়ে যাই, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার বাদশাহী দিয়া কোনো কাজ হবে না। দুনিয়ার তাকাব্বুরি, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার চাকরি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার ধন সম্পদ, সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রাণ পান করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় হইয়া শূন্য হাতে তোমাকে কবরে চলে আসতে হবে। যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, যেই কবরে একাকী
পড়ে থাকতে হবে, কবর থেকে উঠতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছি আমাকে আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য নবীজি বলে, উম্মতেরা রে সাবধান, দুনিয়াতে তুমি আল্লাহওয়ালা হয়ে কবরে আসো, মুনাফিক হইয়া কবরে আসিও না। মুনাফিক হইয়া কবরে আসিও না, বেঈমান হইয়া কবরে আসিও না। আল্লাহওয়ালা হইয়া কবরে আসো, ইমানদার হইয়া কবরে আসো। তাহলে কবরের সাথে মদিনার পাওয়ার হাউজের সাথে একটা লাইন হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে। আমার নবীজির খাতিলে ওই কবরটা আল্লাহর হুকুমে জান্নাতের বাগান হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের মধ্যে বর্তমান গুনাহ আছে, তাওবা নাই, ঠিক কিনা বলে? গুনাহ আছে, বান্দা আছে, বন্দিগি নাই, বদহাওলাতে জিন্দিগি। বান্দা আছে, বন্দিগি নাই, বদহাওলাতে জিন্দিগি। নফসে শয়তান গোলাম হায়, পরকালে রুফাইগি। তুমি যদি দুনিয়াতে জেনে রাখো কারো হক নষ্ট করো, কারো একটা ইঞ্চি যদি তুমি জোর করে দখল করো, কাল কিয়ামতের ময়দানে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তুমি তোমার নিঃস্বার্থের জন্য, তোমার জোর আছে, জোর দেখায়া তুমি কারো একটা ইঞ্চি যদি তোমার দিকে নিয়ে যাও, ওই ইঞ্চি জমিন কাল কিয়ামতের ময়দানে গলার মধ্যে দেওয়া হবে। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা কার হক? আল্লাহর হক। আরেকটি হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে মাফ করে দিবে। বান্দার হক যে তুমি নষ্ট করো, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, ঘরে ঘরে, দোকানে পাটে বসে বসে বান্দার হক নষ্ট করছো, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা তোমার যতক্ষণ মাফ না করবে, তোমার রব, তোমার আল্লাহ তোমারে অতক্ষণ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছো, যার ক্ষতি তুমি করছিলা, সেই ব্যক্তিটা মাফ না করবে, অতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তোমারে মাফ করবে না। অতএব আমার ভাইয়েরা, আসুন আমরা আত্মশুদ্ধি করি, খালেস তাওবা করি, আমার আল্লাহরে বলি, আল্লাহ আমি আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। বলেন না, আমি আর জীবনে গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। বলেন না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ আমি খালেস তাওবা করলাম, আমি আর গুনাহ করব না। আল্লাহ বলে, মাছির মাথা, আরে মাছি চিনেননি? মাছি, মাছি, নবীজি বলে 70 মাররাতু আমাম, মাছির মাথার 70 ভাগের, মাছির মাথার 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদি আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে পানি এসে যায়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে
আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন তো আমাদের মধ্যে চোখে পানি নাই, আমাদের দিলটা শক্ত হয়ে গেছে, নিজের গুনাহকে গুনাহ মনে হয় না, নিজের অন্যায়কে অন্যায় মনে হয় না। আসুন আমরা, মহান রব্বুল আলামিন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র শান্তি দিতে পারে আমি আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। কার জিকির? ইয়ো কথা কন আগে ইউসুফ, কার জিকির? আল্লাহর জিকির। ছাত্র বাবারা ঠিক আছে নি? দুনিয়ার কার জিকির ন, কার জিকির? আল্লাহর জিকির। মহান রব্বুল আলামিন বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার জিকির করে, আমি আল্লাহও বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। এটা তো অস্বীকার করা যাবে না, মহান রব্বুল আলামিনের ঘোষণা। বান্দা যখন আমার জিকির করে, ও মা বোনেরা, ভাই বাবারা, গভীর মনোযোগ দিলের কান লাগায় দেন। আল্লাহ বলে ফাজকুরুনি, পড়েন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। বান্দা যখন আমার জিকির করে, ও আমি আল্লাহ বান্দার জিকির করি। আসুন আমরা মাবুদের জিকির করব, আমার রব আমার আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যায়। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। একটা কিছু দাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, এই কটা বাজে? আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার জিকির করলাম? আল্লাহর জিকির করলাম। খুশি হলেন কে? বেজার হলো কে? উপকার কার? উপকার কার? উপকার কার? আমাদের। যত বেশি শ্বাসে প্রশ্বাসে আল্লাহর জিকির করা যায়, আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন আল্লাহর জিকির শুরু করিয়া দেয়, আমার আল্লাহ বান্দার জিকির করে। আমার আল্লাহ কোথায় আছে? পবিত্র কোরআনে ঘোষণা করে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার জীবন রোগের চাইতেও আরো কাছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বান্দার জীবন রোগের চাইতেও কাছে আমার আল্লাহ। আমার আল্লাহর ডাক দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আমারে একবার ডাকো, কয়বার? কয়বার? একবার যখন তুমি আমারে ডাকবারো, আমি আল্লাহ একটা ডাকে 70 বার জবাব দিয়া দে। একবার ডাক দিলে আল্লাহ কবার জবাব দেয়? 70 বার। 70 বার জবাব দেয়। আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হলো মেহেরবান, আমার আল্লাহ সর্বশক্তিমান। তোমরা হিংসা করি কিরবা? কোনো কাম নাই। তোমার হিংসা তোমারে ধ্বংস করিব। আমার আল্লাহ যাকে খাওয়াইব তুমি কিছুই করতে পারবে না। আমার আল্লাহ যাকে বাঁচাইব তুমি মারতে পারবে না। আমার আল্লাহ যাকে রহমত দিব তুমি ফিরাইতে পারবে না। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো শক্তি নাই। সকল শক্তি আমার আল্লাহর। আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, দুনিয়ার সব রাস্তা বন্ধ, তোমার রাস্তায় আমি ধর্ণা দিলাম। আল্লাহ বলে, দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, তুমি যদি তোমার আল্লাহর রাস্তা খোলা রাখতে পারো। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি তোমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ আসমান জমিনের মালিক। আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আমার আল্লাহ বলে সমস্ত আলমের রব আমি আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সমস্ত আলমের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলমের রব আমার আল্লাহ যদি রাজি হয়, আর সমস্ত আলমের রহমত আমার নবী যদি খুশি হইয়া যায়, আর কোনো অসুবিধা নাই। চোখ না থাকতে পারে, পাও না থাকতে পারে, হাত না থাকতে পারে, আমার আল্লাহ যে কোনো উসিলায় তার সব কিছু তিনি ব্যবস্থা করে দিতে পারে। ঠিক কিনা বলে? সব কিছু পারেন যিনি, তিনি কে? আমার আল্লাহর কাছে আজকে দরখাস্ত জানাইব, এই সাপ্তাহিক তালিমি জলসার মাঝে আমার আল্লাহরে একটা ডাক দাও। আল্লাহ তুমি সারা বিনে কোনো মাবুদ নাই। আসেনি আসেনি? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলে আল্লাহ আমার রব, এই রবে আমার সব। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। বলেন অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আরে পাশান, তুই না বলি যে তিয়ারস, আমার আল্লাহ তো বলে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি পাশান, তোমার দিল এত শক্ত। এই 16 মাস আমি শুকরিয়ার সাথে বলছি, তুমি দেখো নাই আয়েশা দুই নয়নে, আমার আল্লাহ তিনি দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করতেছে? দেখতেছে। আল্লাহ বান্দার প্রতি যদি দয়া না করতেন, বান্দার কোনো উপায় থাকতো না। তোমার হিংসা নিয়ে তুমি থাকো, কোনো আল্লাহর কিছু আসে যায় না, এবং আল্লাহর গোলামদেরও কিছু আসে যায় না। ঠিক কিনা বলেন? আমরা শুধু একটাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমারে ধ্বংস না করুক, তোমারে কষ্ট না দেখ, তোমার আল্লাহ হেদায়েত করুক। তোমারে আল্লাহ কি করুক? হেদায়েত করুক। আল্লাহ তোমারে হেদায়েত করুক। আল্লাহ তোমার বিচার না করুক, আল্লাহ তোমারে হেদায়েত করুক। আল্লাহ তোমার বিচার না করুক, আল্লাহ তোমারে হেদায়েত করুক। আর যারা মানুষের দুঃখে দুঃখী হয়, মানুষের সুখে সুখী হয়, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। ঠিক কিনা? মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা, এই কটা বাজিয়েছো? মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে বড় মেইন টাইম কো, এটা তো ভুল। মিশামিশি কাটাইলাম জিন্দেগি। বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আইসবে যাইতে হবে কবরে। বলো না, আইসবে যাইতে হবে কবরে। হিসাব নিকাশ দিতে হবে
হাসরে ওরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন দুই দিন পুরাইলো আল্লাহ গুনার দিন। বলেন আল্লাহ, আরে বলেন আল্লাহ। একদিন দুই দিন পুরাইলো আল্লাহ গুনার দিন। কখন জানি হাজির হয় গো মৌতের দিন। বলেন কখন জানি হাজির হয় গো আজরাইল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ বলি আলহামদুলিল্লাহ। নবীর দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? মনে করতে হবে মদিনার জিন্দা নবীজি আমার আর আপনার উপর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি দুরূদ পড়তে ভালো না লাগে বুঝতে হবে মদিনার রাসূল আমাদের উপর খুশি হয় নাই। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশারা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা নেক আমল নামায় লিখে দিবে, 10টা রহমত বান্দার উপর সাথে সাথে নাজিল হয়ে যাবে। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। হারকে বাসদ আমেলে সল্লিমুদ্দাম, হারকে বাসদ আমেলে সল্লিমুদ্দাম, আতশে দোজখ সে ওয়াজবর আয় হারাম, আতশে দোজখ সে ওয়াজবর আয় হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়িবে আমার রব্বুল আলামিন খুশি হইয়া শুধু তার উপর রহমত দিতে থাকবে এবং কি দোজখের আগুন জাহান্নামের আগুন তারে ধরবে না। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন হারাম হয়ে যাক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহর অতি আদর বান্দা বান্দিরা সবাই দোয়া করবেন। দোয়ার উপরে কোনো ওষুধ নাই, দোয়ার উপরে কোনো কি নাই, ওষুধ নাই। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। আর মিয়া যে অবস্থায় থাকি আল্লাহর রহমত লাগবে। আল্লাহর কি লাগবে? রহমত লাগবে, দয়া লাগবে। বেশি বেশি করে একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আমি দোয়া চাচ্ছি, যাদের ভালো লাগে তারা তো ভালোবাসেন, যাদের ভালো লাগে না তারা তো এটাও কাছে তিতা লাগে। যাদের কাছে তিতা লাগে, মিডা লাগে না, এতারা তো দোয়া করতেও না, এতারা শুধু বদদোয়াই দিব। তো আমনের বদদোয়া লই আমনে তান, আপনি যে হিংসাত্মমূলক আচরণ করতেছেন, আপনি যে হিংসার বশবর্তী হয়ে বিনা দোষে হিংসা করতেছেন, ক্ষতি করতেছেন, আমনের বিচারও একদিন হবে। ঠিক কিনা বলে? আমনের বিচারও একদিন হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? যারা আমার মতো মাজুর ব্যক্তিকে ভালোবাসেন, অত্র মাদ্রাসাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মহান রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে মায়ার মানুষ বানায় দেয়। সকলে বলি আমিন। কি মানুষ? কি মানুষ? মায়ার মানুষ যেন আল্লাহ বানায় দেয়। আমি মাজুর ব্যক্তি দোয়া করলাম। আমার এই সমাজবাসী, আমার কলিজার টুকরারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, যারা মহাব্বত করেন,
আল্লাহ যেন আপনাদেরকে মায়া করে, মায়ার মানুষ বানায় দেয়, মহব্বতের মানুষ বানায় দেয়। সকলে বলি আমিন। যারা হিংসা করে, বদদোয়া করব না তাদেরকে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলি আমিন। এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, মসজিদের শুভাকাঙ্ক্ষী ছিলেন যারা, তাদের মধ্যে অনেকে নাই। আমার কলিজার টুকরাদের কবর আল্লাহ যেন মুনাওয়ার করে, সকলে বলি আমিন। আমাদের মসজিদের সামনে একটা কবর আছে, আসেনিও? কবর কার? ওরে কবর কার কথা কয় না। আমার ফুফাজি হয় জনাব শহীদুল্লাহ সাহেব। যখন যে দিক থেকে আসতাম ওনারা এখানে দেখতাম, মাঝে মাঝে প্রশ্ন করতাম, কি আপনি এত রাইতে, এত দুপুরে, এত সময়, যে সময় আই আপনার ইয়ানো দেখি বাবা আসি উঠি কইতে কইও, ইয়ানো আইলে মনটা ভরি যায়। সুবহানাল্লাহ বলেন। এ জায়গাতে আইলে মনটা কি করে? ভরে যায়, মনটা শান্তি হয়ে যায়। ইয়াল্লাই গরবাড়িকে বেশি মনে করে না, ইয়াল্লাই ইয়ানো বেশি খায়। এই যে মাদ্রাসার ভালোবাসা, ছাত্রদের ভালোবাসা ওনার ভিতরে ছিল, মসজিদের ভালোবাসা ছিল, নিশ্চয় আমার আল্লাহ অবশ্যই তাকে কবরের কিছু না কিছু দিবে। ঠিক কিনা বলেন? এটা ওনার কর্ম, ওনার কবরেই যাবে।